বুধবার ভোর থেকেই শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গা আসার আগে এই মুহূর্তে নতুন জামাকাপড় কেনার ধুম পড়ে যায় পশ্চিমবঙ্গে। রাস্তাঘাট দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। তবে এবার পূজার বাজারে চিত্র ভিন্ন। গতবারের তুলনায় ভিড় কম, বিক্রিতেও তেমন ছন্দ নেই বলে জানান বিক্রেতারা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রভাব পড়েছে বাজারে। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে বিক্রিতে। বাংলাদেশি না আসাতে লোকাল কিছু আমাদের এখন বিয়ে বাড়ি আছে, সামনে পুজো আছে, তো লোকাল যারা আসছে একটু ওদের এটা প্রভাবটা আছে। শপিং এবারে খুব একটা করিনি, কারণ আমরা তো জাস্টিস ফর আরজিকরের মধ্যে রয়েছি। শপিং খুব একটা করিনি, এই টুকটাক যাদের না দিলেই নয় সেরকম দু একজনের জন্য কেনা। যাকে না দিলে নয় তাকেই দেওয়া। আর মা আসছেন, মাকে তো আমরা একটা দিই পুজোতে, ব্যাস এইটুকুই। এখন আমাদের একটাই চিন্তা, আমাদের জাস্টিস চাই, আর কিচ্ছু চাই না। এবং মা আসছেন, আশা করি আমরা সেখানে সফল হব। কলকাতার নিউ মার্কেট এলাকার লাভ লোকসানের একটি বড় অংশ নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তবে সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি কঠিন করেছে দিল্লি। এতে গত 2 মাস ধরে কমেছে পর্যটকের সংখ্যা। যারাও আসছেন তারাও টাকার দাম পড়ে যাওয়ায় নামমাত্র কেনাকাটা করে ফিরছেন নিজ দেশে। গত বছর এই পুজোয় ব্যবসা হয়েছিল প্রায় 50,000 কোটি টাকা। ভাবতে পারেন শুধু পুজোকে ঘিরে বাঙালির এই পার্বণ অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তবে এবার 180 ডিগ্রি ঘুরে গিয়েছে বাস্তবতা। একদিকে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে সরাসরি প্রভাব পড়েছে নিউ মার্কেটের অর্থনীতিতে, অন্যদিকে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে অনেকেই এবার ন্যূনতম শপিং করছেন। আর তার ফলশ্রুতিতে এই অর্থনীতিতে বড়সড় ধাক্কা। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।